দিনের শুভ লগ্নে প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং জিরানিয়া মহকুমার পক্ষ থেকে তথা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সাদর অভিনন্দন এবং আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করে এই ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আমি কয়েকটা কথা বলছি যেটা আমাদের প্রত্যেকের পালন করা উচিত। প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আমি আরম্ভ করছি। প্রজাতন্ত্র দিবসের সমৃদ্ধি উপলক্ষে এখানে উপস্থিত সকলকে শুভ সকাল। প্রতি বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এই বছর ভারত তার ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। প্রজাতন্ত্র দিবসটি সেই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণ করার জন্য উদযাপিত হয় যখন আমাদের জাতি একটি স্বাধীন প্রজাতন্ত্র দেশ হয়ে ওঠে। আমরা সবাই জানি যে ভারত ১৫ই আগস্ট ১৯৪৭-এ তার স্বাধীনতা পেয়েছিল এবং দেশের নিজস্ব সংবিধান ছিল না তখন। পরিবর্তে ভারত ব্রিটিশদের দ্বারা বাস্তবায়িত আইন দ্বারা শাসিত হয়েছিল। যাই হোক, অনেক আলোচনা এবং সংশোধনের পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি কমিটি ভারতীয় সংবিধানের একটি খসড়া জমা দেয়, যা ২৬শে জানুয়ারি ১৯৪৯-এ গৃহীত হয় এবং আনুষ্ঠানিকভাবে ২৬শে জানুয়ারি ১৯৫০-এ কার্যকর হয়। একই দিনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে তার মেয়াদ শুরু করেন এবং নতুন সংবিধানের বিধান অনুসারে গণপরিষদ ভারতের সংসদে পরিণত হয়। স্বাধীনতার পর থেকে প্রজাতন্ত্র দিবসের প্রধান উদযাপন জাতীয় রাজধানী নয়াদিল্লিতে রাজপথে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভারতের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রতি শ্রদ্ধা হিসাবে প্রজাতন্ত্র দিবসে রাজপথে আনুষ্ঠানিক কুচকাওয়াজ হয়। আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে রাজপথে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য উচ্চ সরকারি কর্মকর্তাদের মতো বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি থাকে। প্রতি বছর উদযাপনের অংশ হিসাবে ভারত সম্মানিত অতিথিদের আতিথেয়তা করে আসছে, যারা রাজধানীতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য অন্যান্য দেশের রাষ্ট্র বা সরকারের প্রধান হতে পারেন।